إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى قال إبراهيم لأهله أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فالقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين سورة صفت وقال تعالى وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر الله تغني عني شفاعتهم شيئا ولا ينقذون الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ওই আকাশের মালিক বিস্তীর্ণ এই জমিনের মালিক এই গাছপালা তরুলতা সূর্য যা কিছু আমরা দেখছি যা কিছু দেখছি না সব কিছুর একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ায়, আমাদের পিতামাতা দিয়েছেন, আমাদের আত্মীয় স্বজন দিয়েছেন, ভাই বেরাদার দিয়েছেন, ফলমূল ইত্যাদি রিজিক দিয়েছেন, সূর্যের আলো, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি অমূল্য সম্পদ দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় বসবাস করার জন্য বাঁচিয়ে রেখেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সেই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি একটি অন্ধকার জাহিলি সমাজকে একটি আলোকিত সমাজ, একটি বর্বর সমাজকে একটি আলোকিত সমাজ, যেই আমলে মানুষগুলো শিরিক বেদাত হত্যা ধর্ষণ জঘন্য অত্যাচারে নিমজ্জিত ছিলেন, এই রকম একটি খাদে পড়া সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে যিনি হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে একটি সভ্য সমাজ, একটি ভদ্র সমাজ, একটি মুসলিম সমাজে পরিণত করলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ের উপরে ঈদুল আজহার খুতবাটা পেশ করার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবারগুলো ব্যক্তি থেকে শুরু করে যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি এই সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর। আর এই বিষয়গুলো বুঝতে যত দেরি করবে ইহজগতেও তার জন্য অকল্যাণ, পরজগতেও তার জন্য অকল্যাণ, অর্থাৎ তার দোনো জগতেই বরবাদ হয়ে যাবে। মানুষ হিসেবে এই বিষয়গুলো জানাটা অতীব জরুরি। কারণ হলো এই, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে দুই ধরনের লোক ছিল। এক শ্রেণীর লোক ছিল যারা মূর্তি পূজা করত, আরেক শ্রেণীর লোক ছিল যারা তারকা সূর্য পূজা করত। এই দুই শ্রেণীর লোক তারা যেই সমস্ত জিনিসের ইবাদত করত, এই ইবাদত করত এই নিয়েই যে এই জিনিসগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দেয়। তাদের নিয়ত কি ছিল? আল্লাহর নৈকট্য লাভ করা,
আমাদেরও নিয়ত আল্লাহর নৈকট্য লাভ করা। কোনো পার্থক্য আছে? আছে। তাদেরও নিয়ত ছিল, ওই মুশরিকদেরও নিয়ত আল্লাহর নৈকট্য লাভ করা, আমাদেরও নিয়ত আল্লাহর নৈকট্য লাভ করা। এর মাঝে পার্থক্য আকাশ এবং জমিন। সেটা হলো তারা আল্লাহর নৈকট্য লাভ করত মাঝখানে কোনো মূর্তি, মাঝখানে কোনো সূর্য, মাঝখানে কোনো পীর, মাঝখানে কোনো দেবতা, মাঝখানে অন্য কোনো ভগবান, মূর্তি, সূর্য, গাছপালা, এইগুলো মাঝখানে রাখত। আল্লাহর সাথে সরাসরি আল্লাহর ইবাদত তারা করত না, তারা কোনো ভায়া মাধ্যম, উসিলার মাধ্যমে। এই দুই ধরনের লোক ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। সুতরাং এই জাতীয় শিরিক যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, তার মনের ভিতরে ব্যথা, তার মনের ভিতরে কষ্ট, কারণ তিনি তাওহীদবাদী লোক ছিলেন। তার এই মনের কষ্ট তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বললেন, কারণ দুনিয়ার কোন মানুষের কাছে এই কথা বলার সাথে সাথেই তারা তেলে বেগুনে আগুন হয়ে তাকে মারতে আসতো, গালাগালি করত, অকথ্য ভাষায় নির্যাতন করত, তাকে রক্তাক্ত করত, তাকে দেশ থেকে, ফিলিস্তিন থেকে তাকে ছেড়ে যেতে বাধ্য করত তারা। এইরকম যখন অবস্থা, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, সেই মূর্তির ঘরে ঢুকে সেখানে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিয়ে বড় যে মূর্তিটা ছিল তার গলায় বড় কুঠালটা রেখে আসলো। যখন তারা ওই মেলা থেকে এসে বলল এই কাজটা কে করেছেন, তখন সবাই বলল ইব্রাহিম ছাড়া আর কেউ করেন নাই। তখন তারা প্রশ্ন করলো, নমরুদের দরবারে ডেকে নিয়ে গেল এবং সেখানে গিয়ে বলল, ইব্রাহিম তুমি এই কাজটা করেছো, এই কাজ তোমাকে ছাড়া কেউ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, আশ্চর্যের বিষয়, তোমরা কি সেইগুলোর ইবাদত করছো যেগুলো তোমরা নিজ হাতে বানাও? তোমরা পাথর, মূর্তি, মাটি দিয়ে যেগুলো নিজ হাতে বানাও ওইগুলোর ইবাদত তোমরা করছো। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহ তোমাদেরও সৃষ্টি করেছেন, আর তোমরা যা কিছু কর্ম করো, যেগুলো বানাইছো, এইগুলোরও সৃষ্টি করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই তাওহীদের যুক্তি দিলেন, তখন তারা বিভিন্ন ধরনের উপমা দিল, কিন্তু ইব্রাহিমের কাছে তারা টিকতে পারলো না। ইব্রাহিমের বক্তব্যের কাছে তারা টিকতে পারলো না। সর্বশেষ নমরুদ বলল, ক্বালু, নমরুদের যত সভাসদ ছিল তারা বলল, ইবনু লাহু বুনিয়ানান, তার জন্য বিশাল অগ্নিকুণ্ড, তার জন্য বিশাল নির্মাণ কুয়া, গর্ত করো, ফালকুহু ফিল জাহিম, এই আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করো। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে আগুনের মধ্যে তারা সর্বশেষ, এটাই ছিল তৎকালীন নমরুদের যে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড ছিল আগুনে নিক্ষেপ করা। তারা আগুনে নিক্ষেপ করলো, ফাআরাদু বিহি কাইদা, এবং তারা যে সমস্ত চক্রান্ত করছিল ইব্রাহিমকে দুনিয়া থেকে মিটাই দেওয়া, তাওহীদবাদী লোককে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন তাওহীদবাদী লোককে তাকে পৃথিবীতে জীবিত রাখবেন, তাকে টিকিয়ে রাখবেন, এই দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন, ফাজআলনাহুমুল আসফালিন, আমি তাদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই তাওহীদ আজকেও যারা তাওহীদের উপর টিকে থাকবে তাদেরকে রক্ষা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করবেন। এইজন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি তার শের, তার কবিতার মধ্যে বলেছেন, আজকে মুসলমানদের কি হলো, যারা ইব্রাহিমের সন্তান, এই ইব্রাহিমের সন্তান, আজকে তারা মূর্তি তৈরি করছে, আজকে তারা রাস্তার মোড়ে মোড়ে, তারা বিভিন্ন জায়গায়, তারা বিভিন্ন ধরনের অবস্থানে, স্কুলে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, এই জায়গায় তারা মূর্তি তৈরি করছে, অথচ তারা দাবি করে আমরা ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে, ভাঙছে কি ভাঙে নাই? সে ভাঙছে। সুতরাং পরবর্তীকালে ইব্রাহিমের এই অনুসারীরা তাওহীদের মর্ম ভুলে গিয়ে নিজেদের ধ্যান ধারণা অনুযায়ী আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য বিভিন্ন উসিলা মাধ্যম তারা তৈরি করলো। আজকে মুসলমানরা তারা বিভিন্ন মাধ্যম তারা তৈরি করলো। যারা রাজনীতি করে তারা মাধ্যম তৈরি করলো শহীদ মিনার, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, মঙ্গল প্রদীপ, এইগুলো করে, এবং তাদের যারা নেতা তারা মারা যাওয়ার পর সেখানে কবর বানিয়ে চতুর্দিকে পাকা করে সেইখানে গিয়ে ফুল দেয়, নীরবতা পালন করে। এই উম্মত কি করলো? রাজনৈতিকভাবে শিরকে লিপ্ত হয়ে গেল। এটাও এক ধরনের শিরক। আর ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যারা আছে, যারা পীর আছে, যারা এই সিলসিলায় যারা আছে, তারা কি করে? তাদের ধর্মীয় নেতা মারা যাওয়ার পর সেখানে কবর করে, সেখানে তারা মাজার তৈরি করে, সেখানে ফুল দেয়, চাদর দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, সেখানে সেজদা করে, মাথা নত করে। এইভাবে শিরকে লিপ্ত হয়ে গেল এই মুসলিম উম্মাহ। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক এবং বেদাতের বিরুদ্ধে
তিনি তার সারা জীবন নিজের জীবনকে বিলীন করে দিয়ে তিনি শিরক এবং বিদআতের বিরুদ্ধে লড়াই করেছেন। আজকে সেই ইব্রাহিমের চেতনা, ইব্রাহিমের তাওহীদের চেতনা ভুলে গিয়ে মুসলিম উম্মাহ আবার শিরক এবং বিদআতে লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিরক এবং বিদআত থেকে রক্ষা করুন, সবাই বলুন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঠিক একই ভাবে মক্কার কাফের মুশরিকরা, আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও এইভাবে এই সমস্ত মূর্তি দেবতা, রাজনৈতিক ধর্মীয় এই সমস্ত শিরককে তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করতে, আসো তুমিও কি করো, আমাদের এখানে ইবাদত করো, আমরাও তোমার ইবাদত করি। এই কথা যখন বলল, আল্লাহর নবী বললেন সূরা ইয়াসিনের 22 নম্বর আয়াতে, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, আমি কি সেই সমস্ত জিনিসের ইবাদত করব যেই সমস্ত জিনিস তোমরা তৈরি করো, অথচ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন। যে আল্লাহ শুধুমাত্র আমাকে সৃষ্টি করেছেন, তোমাদের সৃষ্টি করেছেন, এই পৃথিবীর পাথর সৃষ্টি করেছেন, মাটি সৃষ্টি করেছেন, তোমরা এইগুলোকে দিয়ে যে মূর্তি তৈরি করে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করছিল, এইগুলা বেহুদা, এগুলা বৃথা, এগুলা জাহিলিয়াত, এগুলা বর্বর, এগুলো বাদ দাও। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি তারা খুব আদর যত্ন করে কি বাসায় কি গোশত পোলাও করে খাওয়াইছেন? এরকম নেই, তাকে দেশ ত্যাগ করাইছেন। সর্বশেষ হিজরতের আগে তাকে হত্যা পর্যন্ত করার ষড়যন্ত্র তারা করেছিল, সেই ঘটনা আলাদা। আজকের এই জাহিলি সমাজে মুসলমানরা এই মুখে বলছে আল্লাহর নাম, কিন্তু তাদের চিন্তা ও কর্মে রয়েছে শিরক ও বিদআতের গন্ধ। যেই মুখ দিয়ে তারা আল্লাহর নাম জপে, সেই মুখ দিয়ে তারা বাবার জিকির করে, করে কি করে না? এই মুসলমানরাই মসজিদেও সেজদা করে, আবার মাজারে গিয়েও সেজদা করে। এই মুসলমানরাই আল্লাহর কাছেও চায়, আবার মাজারে গিয়ে বাবার কাছেও চায়। তাহলে এই যে শিরক, এই যে বর্বরতা, এই যে জাহিলি, এই জাহিলি সমাজকে ভেঙে টুকরো টুকরো করে খান খান করে দিয়ে একমাত্র তাওহীদের পতাকা সমাজে প্রজ্বলিত করাই এটা আমাদের দায়িত্ব। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ সেই তাওহীদের ঝান্ডা নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের এই যে মাঠ আমাদের তৈরি হয়ে গেছে, এখান থেকে তাওহীদের ঝান্ডা নিয়ে ইনশাআল্লাহ শিরক এবং বিদআতের বিরুদ্ধে লড়াই করব। তাতে করে আমাদের উপর যত অত্যাচার, অনাচার, যতই অবিচার আমাদের মিথ্যা আরোপ করা হোক, আমরা পিছপা হব না। সুতরাং অপরদিকে রাজনীতির নামে যারা আপনার ব্যবসা করছে, তারাও বিভিন্ন শিরক এবং বিদআতে লিপ্ত হয়ে তারা বিভিন্ন ধরনের মাজার, বিভিন্ন ধরনের আপনার ওই শহীদ মিনার বানিয়ে সেখানে তারা কি করছে, ফুল দিয়ে ইত্যাদি। এই শিরক থেকেও আমাদেরকে পরহেজ থাকতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং এই দৃশ্য যখন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে প্রচলিত, আজকের যেই শিরক এবং বিদআত দেখতে পাচ্ছি সেটা আজকের নতুন না। এটা নূহ আলাইহিস সালামের পর থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শিরক বিদআতের লোকও থাকবে, আবার তাওহীদ এবং সুন্নতের পক্ষের লোকও থাকবে। দুই পক্ষের লড়াই চলবে কি চলবে না? লড়াই চলবে। এই লড়াইটাই আল্লাহ দেখতে চান। কারা হকের পক্ষে আছে, তারা বিয়ের পক্ষে আছে। আপনারা ঈদের নামাজ পড়তে পারেন? হ্যাঁ, তাকবীর দিয়ে পড়তে পারেন? পড়েন, আপনারা পড়েন, অসুবিধা নেই, 2 রাকাত নামাজ পড়েন। সুতরাং যেই দেশে জীবন্ত মানুষ না খেয়ে মারা যায়, সেই দেশে কবরের উপর, মাজারের উপরে লক্ষ লক্ষ টাকা ঢালে। আজকে গাজার অবস্থা, ফিলিস্তিনের অবস্থা, যেই দেশের মানুষ গৃহহারা, যেই দেশের মানুষ এক টুকরো রুটির জন্য হাহাকার করতেছে, যেই দেশের মানুষ এক বোতল পানির জন্য তারা লড়াই করছে, যেই দেশের মানুষ এক মুঠো খাবারের জন্য লড়াই করছে, অথচ আমরা আজকে আমাদের খাবার অপচয় করছি, আজকে আমরা আমাদের পানি অপচয় করছি, আজকে আমাদের খাবার, পানীয় ইত্যাদি আমরা এগুলোর কোনো গুরুত্ব দেই না। সুতরাং গাজাবাসীদের জন্য আল্লাহ হেফাজত করুন, সবাই বলুন আমিন। বিশ্বের মুসলিমদের কাছে একটাই আরজ যে হে মুসলিম ভাইরা, গাজাবাসী, ফিলিস্তিনবাসী, কাশ্মীরবাসী, এদের প্রতি আপনারা নজর দেন এবং এদেরকে আপনারা আল্লাহর মেহেরবানিতে রক্ষা করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন শিরক এবং বিদআতের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন, তার সাহাবায়ে কেরাম সংগ্রাম করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরক এবং বিদআতকে জমিন থেকে উৎখাত করার জন্য একটা দুইটি নয়,
52টি যুদ্ধ সংগ্রাম তিনি করেছেন, তার অসংখ্য সাহাবারা তারা জীবন দিয়েছেন, রক্ত ঝরেছেন। সুতরাং এই ধরনের মোকাবেলার জন্য, শিরক এবং বেদাতকে উৎখাত করার জন্য, তাওহীদ এবং সুন্নতের উপর আঁকড়ে থাকার জন্য আমরা রাজি আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সেই আল্লাহকে ভয় করুন যেই আল্লাহর নামে দোহাই দিয়ে আপনার পরিবারের মধ্যে একতাবদ্ধ থাকেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকটা কর্মকে পর্যবেক্ষণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করুন, হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহকে ভয় করা চলে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর আপনারা মুসলমান না হয়ে কবরবাসী হবেন না। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা, কারণ ইসলামের উপর থাকা অবস্থায় ছাড়া কবরবাসী হলে তাহলে কিন্তু কোনো উপায় নাই। সেই জাহান্নামকে ভয় করার কথা বলা হয়েছে, যেই না জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ এবং পাথর। সুতরাং সেই হাসরের ময়দানে যেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না, যেই দিন বন্ধু বান্ধব থেকে পলায়ন করবে, পিতা তার পুত্র থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, কেউ কারো কোনো উপকার আসবে না। লা ওয়াজিরাতু উযরা উখরা ওয়ালাউ কানা যা কুরবা, সেই দিন একজনের বোঝা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না, সেটা নিকট আত্মীয় হইল না। সেই দিন এই দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসবে না। দুনিয়ায় আমি কত বাড়ি করে গেলাম, কতগুলো সন্তান রেখে গেলাম, কত বিঘা জমিনের মালিক হলাম, এইগুলো কোনো দেখা হবে না। দেখা হবে আপনার আমার নেক আমল, আপনি আমি কতটুকু সদকা করে গেছি, দান করে গেছি, কতটুকু আল্লাহর জন্য কোরবানি করেছি, এটাই দেখবেন। কত বড় গরু, কত বড় ছাগল, এটা দেখা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আমিন। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খায়রুল গাফিরিন, আল্লাহুম্মা আরযুকনা তাইয়িবান হালালান ফাইন্নাকা খায়রুর রাযিকিন। রব্বুল আলামিন, আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের পিতামাতাকে মাফ করুন, আমাদের আত্মীয়স্বজন সকলকে মাফ করুন। সারা বিশ্বের মুসলমানদের আপনি ক্ষমা করে দেন, সারা বিশ্বের মুসলমানদের আপনি হেদায়েত দান করুন। শিরক এবং বেদাত মুক্ত আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা আজীবন যেন তাওহীদ এবং সুন্নাতের উপর থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ, বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত, নিগৃহীত, অপদস্থ, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন। ফিলিস্তিন গাজার ভাইদেরকে আপনি হেফাজত করুন। বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করুন। বাংলাদেশের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে যায়, এবং যারা রাজনীতি করছে তারাও যেন একটি সুষ্ঠু পরিবেশে তারা যেন এই ক্ষমতার পালাবদল হয়ে এই সমাজের মানুষগুলোকে যেন নিরাপত্তা দিতে পারে এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।